তুমি কি জানো মুকেশ আম্বানি সারা দিনে কি খায়, কিভাবে স্কুলের টিচার বোর্ডে এই সমস্ত লিখে ছোটবেলা থেকেই আমাদের বোকা বানিয়ে আসছে, আর আমরা সেটা এখনো জানিও না। তুমি সামান্য এই জিনিসটা করেই শুধুমাত্র তোমার বাড়ির উপরেই বৃষ্টিপাত করাতে পারবে। আর এমন একটা ফল আছে যেটা খেলে তোমার টেনশন, অ্যাংজাইটি, এমনকি তোমার ডিপ্রেশনও তোমার থেকে দূরে চলে যাবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, আসলে এই বিচে এমন কি জাদু আছে যে এই বিচ তার শেপ চেঞ্জ করে নেয়। এই বিচটার নাম হলো লাজনি রেড বিচ, যেটা ক্রোয়েশিয়াতে অবস্থিত। আর এই বিচটা তার প্রান্তের জন্য খুবই বিখ্যাত, কারণ এটার প্রান্ত এদিক থেকে ওদিক হতে থাকে সবসময়। বেশিরভাগ সময়ই এটার প্রান্ত সোজা থাকে, তবে খুব জোরে হাওয়া চলার কারণে এটার শেপ চেঞ্জ হয়ে যায়। নাম্বার 9, মাত্র 3 বছরে চায়না এমন কি করে ফেললো যেটা আমেরিকা বিগত 100 বছরেও করতে পারেনি। আসলে চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার পৃথিবীতে নাম্বার 1 হিসাবে মনে করা হয়, কারণ সেখানে প্রত্যেক জিনিসের জন্য আলাদা আলাদা ফ্যাক্টরি আছে। এমনকি বড় বড় বিল্ডিং এর মধ্যে দিয়েও সেখানে ট্রেন যাতায়াত করে। আর এই সমস্ত বিল্ডিং আর মেগা প্রজেক্টের জন্য চায়না মাত্র 3 বছরে যতটা কংক্রিট ব্যবহার করে ফেলেছে, সেই পরিমাণে কংক্রিট আমেরিকা বিগত 100 বছরেও ব্যবহার করেনি। নাম্বার 8, কিভাবে এই ফল তোমার ডিপ্রেশনকে গোড়া থেকে মুক্তি দিয়ে দেবে। যদি তোমারও মুড খারাপ থাকে আর তুমিও যদি ডিপ্রেশনে থাকো, তাহলে কলা তোমার স্বাস্থ্যকে খুবই ভালো রাখতে পারবে, কারণ কলার মধ্যে সেরোটোনিন থাকে, যেটা আমাদের মুড ঠিক করতে প্রচুর সাহায্য করে। আর এই কারণেই কলাকে হ্যাপি ফ্রুটও বলা হয়। নাম্বার 7, তুমিও ছোটবেলায় যে অ্যালফাবেট গুলো পড়েছো, আসলে সেগুলো সবই কপি। আর তুমিও হয়তো ভাবো পৃথিবীতে সবথেকে বেশি ইংরেজি ভাষাকেই ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে তুমি একদম ঠিকই ভাবো, কিন্তু সবথেকে অবাক করা কথাটা তুমি জানোই না, কারণ পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহার করা ভাষার 30% ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়েছে। যেমন বিয়ার ওয়ার্ডকে ফ্রেঞ্চের এই ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, মাদারবোর্ডকে এই ওয়ার্ড থেকে, আর কপিকে এই ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। আর এমন অনেক ওয়ার্ড আছে যেগুলোকে ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়েছে, আর আমরা এটাই ভাবি যে এটা একটা কমপ্লিট ইংলিশ ওয়ার্ড। নাম্বার 6, কিভাবে একটা সাধারণ লাইট হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে। এটা দেখো, এটা দেখতে তো নর্মাল ব্রিজের মতনই লাগছে, কিন্তু কোরিয়ার এই ব্রিজটা খুবই স্পেশাল, কারণ এটাতে অনেক সেন্সার লাগানো আছে। যখনই মানুষ হাঁটাচলা করে তখন সেখানে আলাদা আলাদা ওয়ার্ড জ্বলে ওঠে, যেমন আই লাভ ইউ, তুমি খেয়েছো, আর কখনো কখনো কোনো হাসির কথাও সেখানে দেখানো হয়। ফলে যে সমস্ত মানুষ সেই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে এসেছিল, সেই মেসেজ দেখার পর তাদের হৃদয় শান্তি পায়, যার ফলে তারা তাদের চিন্তা ভাবনাকে পাল্টে ফেলে তৎক্ষণাৎ। নাম্বার 5, এখন বিনা বর্ষাতে উত্তপ্ত গরমেও বৃষ্টিপাত করানো সম্ভব। আর এটা কোনো ভবিষ্যতের কথা না, দুবাইতে এইরকমটাই হচ্ছে এখন। আসলে এটা করার জন্য একটা প্লেনকে মেঘের উপরে পাঠানো হয়, যার মধ্যে থাকে অনেক স্পেশাল লবণ। তারপর সেই লবণকে মেঘের উপরে ফেলে দেওয়া হয়, যার ফলে মেঘ ভারী হয়ে যায় এবং সেখানেই বৃষ্টিপাত করে। নাম্বার 4, এই ছবিটাকে নর্মালি দেখলে মনে হবে যে কোনো বাচ্চা পেপার কেটে কেটে এই ছবিটাকে বানিয়েছে, কিন্তু যখনই এটাকে কাছ থেকে ভালো করে দেখা হলো, তখন এটা দেখে আমিও অবাক হয়ে যাই, কারণ এগুলো কোনো পেপার না, এটা একটা কাগজের উপরেই ছবি বানানো হয়েছে, যেটাকে বিল ব্রন নামের একটা আর্টিস্ট বানিয়েছিল। আর এই ছবিটার ডিটেলস এতটা রিয়েলিস্টিক যে সেটা দেখে আমারও মাইন্ড ব্লো হয়ে গেছিল। নাম্বার 3, তুমি কি কখনো ভেবেছো যে তোমাকে যখনই মশা কামড়ায় তখন তুমি এটাই বলো যে মশা কামড়াচ্ছে, কিন্তু তুমি কি জানো আমাদের শুধুমাত্র স্ত্রী মশারাই কামড়ায়, কারণ পুরুষ মশারা তো শুধুমাত্র গাছের রস খেয়েই বেঁচে থাকে। নাম্বার 2, যদি তোমার কাছে অনেক টাকা থাকে আর তবুও তুমি যদি নিজেকে গরিব মনে করতে চাও, তাহলে তুমি হংকং থেকে ঘুরে এসো, কারণ ওখানকার মানুষজন বহুত লাক্সারি জীবনযাপন করে। এই কারণেই পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি রোলস রয়্যালস হংকং এই চলে। নাম্বার 1, তুমি কি জানো মুকেশ আম্বানি কি খায়? ভাই, আম্বানি মনে করলে পৃথিবীর সবথেকে দামি খাবারটাও খেতে পারে, কিন্তু সে সাধারণ খাবার খাওয়াই পছন্দ করে, যেমন ভাত, ডাল, রুটি, সবজি। আর সে তার নর্মাল দিনে নিজের পরিবারের সাথে বসেই এই সমস্ত খাবার খায়। আর সকালে সে সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়া পছন্দ করে। একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে সে থাইল্যান্ডের রান্নাও খুবই ভালোবাসে। আর ওকেশনালি সে অনেক দামি খাবারও খায়, কিন্তু সে সাধারণ খাবারই বেশি পছন্দ করে, যেটা তার পার্সোনাল শেফ বানায় তার জন্য, এবং সেটার জন্য তার শেফ মাসে 2 লক্ষ টাকা করে স্যালারি নেয়। নীতা আম্বানি একবার একটা ইন্টারভিউতে বলেছিল যে মুকেশ আম্বানি শুধুমাত্র বড় রেস্টুরেন্ট থেকেই খায় না, সে রাস্তার ধারে বিভিন্ন দোকান থেকেও খেতে ভালোবাসে। তার মধ্যে তার সবথেকে ফেভারিট হলো রোড সাইড বড়া পাও। তবে হ্যাঁ, সে প্রসেসড আর প্যাকেট করা জিনিস খায় না, যেমন কি চিপস আর এই রকমের যে সমস্ত খাবার আছে, সেই সমস্ত খাবার আর শেফ তার জন্য স্পেশালি বানায়। আর আম্বানি পুরোপুরি ভেজিটেরিয়ান, কিন্তু ডাক্তারের পরামর্শে সে শুধুমাত্র ডিমটাই খায়। তো তোমরা আমাকে কমেন্টে জানাও তোমার ফেভারিট খাবার কি। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।